হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে সিটা পিঠা বানাবো। আমি কালকা রাত্রে অন্য পিঠা বানাইছি, তো আর গুড়ি বেশি হয়েছে আর কি, রাত্রে ভিজাই থুইছিলাম, বুঝছেন? রাত্রে ভিজাই থুইছি, এখন বানাবো আর কি। এখন এটার মাঝে আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দেব আর লবণ দিয়ে দিব। এখন মাইখা নেব আর কি। দেখুন আমার মাখা হয়ে গেছে, দেখছেন? আমার মাখা গোলাটা এরকম হবে আর কি। গোলাটা এরকম হবে। পিঠাটা খাইতে খুব মজা। আপনারা সবাই বানিয়ে খাইয়ে দেখবেন। দেখুন এই পিঠা বানাইতে কি কি লাগে। এরকম একটা কলার ডাগ্গা লাগবে, আর আমি এক বাটি তেল নিয়ে নিছি। চলুন আমরা রান্নায় চলে যাই। একটা কড়াই বসাই দিলাম, চলুন আমরা আগুন ধরাই। তাহলে আগুন ধরাই দিলাম, কড়াইটা একটু গরম হোক। আমরা এখন এটার মধ্যে তেল ভরাই নিব। এই তেল নিয়ে কড়াইয়ের মধ্যে আমরা বসিয়ে দেব। বসানো শেষ। এখন এই গোলাটা হাতে নিয়ে এখন কড়াইয়ের মধ্যে কিছু দিই। দেখুন এরকম হবে, হাতে খালি এরকম দাঁড়া দর লাগবে। দেখুন দেখতে এরকম দেখা যায়। দেখুন এইভাবে বলর লাগবে। আমাদের পিঠা দেখুন, আপনাকে আরেকটা দেখাই বানাইয়া। দেখতে এরকম দেখা যাবে। এটা একটু লাগিয়ে গেছে, কড়া জাল তো, নিবা নিবা জালে সুন্দর হয়। দেখুন পিঠা বানানি শেষ আমার। এই পিঠা এটা দেখেন, সিটা পিঠা সিডায় দেয় তো লেগে, এটা সিডা পিঠা। আমি এই পিঠাটা আমার এক বান্ধবীর বোনের কাছ থেকে খাইছি আর কি। তাইনের বিয়ে হয়েছে আর খাওয়া, তাই নিয়ে বানাই খাওয়াইছে। আঙ্গ নসুন দিতে এই পিঠা খায় না কেউ। এই পিঠা আসলে অনেক মজা। আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়া এই চালের গুঁড়ির সাথে খাইতে আসলে অনেক মজা। আপনারা সবাই বাড়িতে বানিয়ে খায়েন। অনেক মজা। ধরেন যে কোনো ভর্তা দিয়া, ডাউল দিয়া, তরকারি দিয়া হয়তো আবার লাগে, গোস্ত দিয়া না খাইলে বুঝবেন না কত মজা দেয়, বুঝছেন? অনেক মজা। আপনারা সবাই ভালো থাকছেন।